আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান। বান্দারা আমার, আমাকে গাফেল মনে করো না। আমি তোমাদের সব কিছু দেখতে পাচ্ছি। নাচ গান করছো, দেখতে পাচ্ছি। সিজদায় পড়ে কান্নাকাটি করছো, দেখতে পাচ্ছি। হারাম উপার্জন করছো, দেখতে পাচ্ছি। হালাল উপার্জন করছো, দেখতে পাচ্ছি। মদ ও হারাম পণ্যদ্রব্য বিক্রি করে পয়সার পাহাড় গড়ছো, দেখতে পাচ্ছি। মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্টে হালাল কামাই করছো, দেখতে পাচ্ছি। লা তাখুযুহু সিনাতু, তিনি ঝিমানো না। ওয়ালা নাওম, ঘুমানো না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তিনি ক্লান্ত হন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা, তিনি গাফেল নন। ওমা কানা রাব্বুকা নাসিয়্যা, তিনি ভুলেনও না। ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাই, পৃথিবীর কোনো শক্তি তাকে পরাস্ত করতে পারবে না। কাউকে ঠাট্টা বিদ্রুপ করা বা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। আমি আপনি তো দূরের কথা, বড় বড় মুহাদ্দিস ফকিহদেরও এ ব্যাপারে ছাড় দেওয়া হয়নি। শেখ আবু আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মতো মহান ব্যক্তিদের পর্যন্ত তিনি শাস্তি দিয়েছেন। শেখ আবু আবদুল্লাহ 30,000 হাদিসের হাফেজ, লাখ লাখ ওলামায়ে কেরামের শায়েখ, শিবলি জুনাইদের মতো যুগবিখ্যাত বুজুর্গ যার সামনে হাঁটু গেড়ে বসে ইলম অর্জন করেছেন, তিনি নিজেদের কাউকে নয় বরং এক খ্রিস্টানকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেছিলেন। আল্লাহর দোহাই দিয়ে বলছি, কোনো খ্রিস্টানকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখো না। কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করো না। কারো ব্যাপারে এমন উক্তি করো না যার দ্বারা তার অন্তর আহত হয়। কাউকে উস্কানিমূলক কথা বলো না। আবু আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, খ্রিস্টানরা আবার কেমন কিতাব, এদের আচার আচরণ বলে তারা মূর্তি পূজা করে। হযরত ঈসা ও মারিয়াম আলাইহিস সালামের মূর্তি, এদের অনুভূতিও নেই যে এরা মূর্তি পূজায় লিপ্ত। তার এই উক্তি আল্লাহর পছন্দ হলো না। আল্লাহ বলেন, তোমার কি মনে হয় তোমার তাওহীদে বিশ্বাসী হওয়া তোমার ক্ষমতাধীন? এতে তোমার কোনো মনসা বা ইচ্ছা কাজ করেনি। ব্যাস, আবু আবদুল্লাহকে এই ক্ষুদ্র উপহাসের জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো। হজ্জের সফর, শেখ আবু আবদুল্লাহর সঙ্গে তার হাজার হাজার ছাত্র মুরিদান সফর সঙ্গী হয়েছেন। শেখও যাচ্ছেন। হঠাৎ এক সুন্দরী রমণীর প্রতি দৃষ্টি পড়ল। মন দিয়ে দিলেন। কূপের কাছেই সফর থামিয়ে দিলেন। সবাই বলল, হযরত চলুন। তিনি বললেন, যাও, তোমরা যাও। আমার অন্তর হেরে গেছে। আমি এক সুন্দরীকে মন দিয়ে দিয়েছি। আমি এখানেই থাকব। কাফেলা হজ্জের পরিবর্তে দেশের পথে পা বাড়ালো। সবার চোখে পানি। বাগদাদের প্রদীপ নিভে গেল। হাদিসের মাহফিলগুলো আলোহীন হয়ে গেল। বাগদাদে কান্নার রোল পড়ে গেল। আবু আবদুল্লাহ মুরতাদ হয়ে গেছেন। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, বিখ্যাত মুফাসসির শাইখে কামেল গোমরা হয়ে গেছেন। কোনো মুসলমানকে নয়, একজন খ্রিস্টানকে উপহাস করেছিলেন মাত্র। শাইখ মেয়ের বাড়িতে গিয়ে উপস্থিত, আপনাদের মেয়েটি আমার খুব পছন্দ, তাকে আমি বিয়ে করতে চাই। তারা বলল, খ্রিস্টান হয়ে যাও এবং আমাদের শুকরগলি চড়াও 1 বছর, তারপর বিয়ে হবে। তিনি বললেন, আমি প্রস্তুত আছি। খ্রিস্টানদের পোশাক পরিধান করে শুকর চড়াতে লাগলেন। যে লাঠিতে ভর করে খুতবা দিতে যেতেন, সেই লাঠি দিয়ে আজ শুকর হাঁকাচ্ছেন। হায় নসিব! মায়াবী দৃষ্টি থেকে দূরে থাকুন, বড়ই ভয়ানক হাতিয়ার এটি। ছাত্র আবু বকর শিবলি কৌতূহলী হয়ে শাইখকে দেখতে এলেন। কি করছেন তিনি? প্রায় 1 বছর হয়ে গেল। খোঁজ নিয়ে জানা গেল মাঠে শুকর চড়াচ্ছেন। মাঠে গিয়ে দেখলেন শাইখ একটি পাথরের সঙ্গে টেক লাগিয়ে দাঁড়িয়ে আছেন। সামনে শুকর চড়ছে। তিনি প্রশ্ন করলেন, শাইখ আবু আবদুল্লাহ কেমন আছেন? শাইখ, যেমন দেখছো। শিবলি, আপনি তো হাফিজুল হাদিস ছিলেন, কোনো হাদিস স্মরণ আছে? সব ভুলে গেছি, শুধু একটি হাদিস স্মরণ আছে। কোনটি? মান বাদ্দালা দীনাহু ফাকতুলহু, যে ইসলাম ছেড়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাকে হত্যা করো। আপনি তো কোরআনের হাফেজও ছিলেন, কোনো আয়াত মনে আছে? কিছুই মনে নেই, শুধু একটি আয়াত মনে পড়ে। কোনটি? ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, যে ঈমান ছেড়ে কুফরকে গ্রহণ করবে সে পথভ্রষ্ট হয়ে বহুদূরে ছিটকে পড়বে। শাইখ, বলুন তো আপনার কি হয়েছে? আর বলো না, এক খ্রিস্টানের প্রতি তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়েছিলাম। ব্যাস,
শাস্তি শুরু হয়ে গেল। মায়াবী দৃষ্টির ফাঁদে পড়ে নিজের সর্বস্ব খোয়ালাম। আবু বকর শিবলি আসমানের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। আরও হাজারো ভক্ত অনুরাগীদের অশ্রুসিক্ত হাজারিতে আকাশ পাতাল কেঁপে উঠল। হায়, কত বড় মুহাদ্দিস, মুফাসসির, শাইখ কামেল, তার কি করুণ দশা! হঠাৎ আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেল। রহমতের এক ঝাঁক মৃদু হাওয়া আবু আবদুল্লাহকে ছুঁয়ে গেল। অমনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। এরপর বুক ফাটা কান্না, অনুশোচনার কান্না। এত কাঁদলেন যে নিকটে বিচরণশীল শূকরগুলো পর্যন্ত চিৎকার করতে লাগল, ও মাওলা আমার ধারণাই ছিল না তুমি আমাকে এত কাছে টেনে আবার এত দূরে ঠেলে দেবে। আমার অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বড়ই দয়াবান, তার অশ্রু বিগলিত তাওবা তিনি কবুল করে নিলেন। পুনরায় আবু আবদুল্লাহর সিনা খুলে গেল। তিনি আবার আপন মর্যাদায় ফিরে যাচ্ছেন। সঙ্গে আবু বকর শিবলি। দজলা নদীর পানিতে তিনি গোসল করছেন। নতুনভাবে কালেমায়ে তাওহীদ পড়ে ঈমান আনলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আবু বকর শিবলি, আমি আবার ঈমান ফিরে পেয়েছি, আমার আল্লাহকে ফিরে পেয়েছি। বন্ধুরা, চিন্তা করুন, এত বড় একজন মনীষীকে সামান্য তাচ্ছিল্যের কারণে শাস্তি দেয়া হলো। তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ পানাহ। নারী হিসেবে হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহির মধ্যে তেমন কোনো সৌন্দর্যই ছিল না। নারীদের সৌন্দর্য হিসেবে মূল্যায়ন করা হয় তার বংশ, রূপ, সম্পদ ও বংশ রক্ষার যোগ্যতা, প্রজনন ক্ষমতা। হযরত রাবেয়া বসরির মধ্যে এসবের একটিও বিদ্যমান ছিল না। বংশীয়ভাবে ছিলেন দাসী, রূপগুণও ছিল না। কৃষ্ণাঙ্গী রমণী ছিলেন, সম্পদ তো ছিলই না। দাসীর আবার সম্পদ হবে কোত্থেকে? আর প্রজনন ক্ষমতায়ও ছিলেন ব্যর্থ। আমি আজ 1300 বছর পর এই মজলিসে তার নাম জিন্দা করছি। 1000 বছর পরও রাবেয়া বসরির আলোচনা কেন পুনর্জীবিত হচ্ছে? নারীত্বের কোনো সৌন্দর্যই তো তার মধ্যে ছিল না। এরপরও কেন তার নাম আজও জিন্দা আছে? তার সমকালীন কত আলিশান প্রাসাদের বেগমদের কথা, বড় বড় ধনবতী সুন্দরীদের কথা তো কেউ স্মরণ করছে না। হীরা, জওহর, মণিমুক্তা খচিত মূল্যবান পোশাক পরিধানকারী শাহজাদি, স্বর্ণরূপার অলঙ্কারে সুসজ্জিত রমণীদের কথা তো আজ কেউ আলোচনা করে না। বনু উমাইয়ার শাসনামল তাদের হেরেমে দুনিয়ার সবচেয়ে সুন্দরী ললনাদের একত্রিত করা হয়েছিল। তাদের নাম নেয়ার মতো আজ কেউ নেই। সবাই শুধু রাবেয়া রাবেয়া করছে। দাসী, কালো, দরিদ্র রাবেয়ার কথাই সবাই বলে। তিনি বন্ধ্যা ছিলেন। রাতে গোসল করে কাপড় পরিবর্তন করে স্বামীকে জিজ্ঞাসা করতেন, আমাকে আপনার কোনো প্রয়োজন আছে? স্বামী যদি উত্তর দিত না, তিনি বলতেন, তাহলে আমাকে অনুমতি দিন। স্বামী বলতেন, যাও, পরিপূর্ণ অনুমতি দিলাম। এরপর নামাজের মুসল্লায় রাবেয়া একাকার হয়ে রাত কাটিয়ে দিতেন। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহির স্বামী যৌবনকালে ইন্তেকাল করেন। শুনে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিজেই তার বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব পেশ করেন। যিনি সে যুগের শ্রেষ্ঠ ফকিহ, মুহাদ্দিস, ওলিয়ে কামেল ছিলেন, যাকে কন্যাদানের জন্য বড় বড় ব্যক্তিত্বরা পিছু পিছু ঘোরেন। হযরত, দয়া করে আমার কন্যাকে বিবাহ করুন। সেই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিজেই পায়ে হেঁটে বাড়ি গিয়ে প্রস্তাব করছেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। পর্দার আড়ালে আলাপ চলছিল, রাবেয়া, আমার 4টি প্রশ্নের উত্তর দিন, বিয়ে হয়ে যাবে। হাসান, বলুন, কি প্রশ্ন? বলুন তো, আমি কি জান্নাতি না জাহান্নামী? হাসান নীরব, কোনো উত্তর দিলেন না। বলুন তো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন প্রত্যেককে তাদের আমলনামা বিতরণ করবেন, কারো আমলনামা বাম হাতে আসবে, কারো ডান হাতে, আমার আমলনামা কোন হাতে আসবে? হাসান নীরব। যখন সবার আমলগুলো মিজানে ওজন করা হবে, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা, বলুন তো, আমার নেকির পাল্লা ভারী হবে না বদির পাল্লা? হাসান নীরব। আচ্ছা বলুন তো, পুলসিরাত পার হওয়ার সময় যখন কেউ পা পিছলে জাহান্নামে পতিত হবে, আবার কেউ সঠিকভাবে পার হয়ে যেতে পারবে, তখন আমার কি অবস্থা হবে? আমি কি পুলসিরাত পার হতে পারবো, নাকি নিচে পড়ে যাব? রাবেয়া, আপনার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হাসান, আপনি যান, আমার প্রস্তুতির এখন অনেক কিছু বাকি আছে। সামনে দুর্গম সফর, আমার কাছে বিয়ের সময় নেই। একবার হযরত মুসা আলাইহিস সালামের পেটে ব্যথা হয়েছিল। তিনি আল্লাহকে বলেন, হে আল্লাহ, পেটে ব্যথা, কি করব? আল্লাহ বললেন, রাইহানের পাতা সিদ্ধ করে পানি পান করো। রাইহান ছোট্ট একটি গাছ ছিল।
তিনি পাতা নিয়ে সিদ্ধ করে পানি পান করলেন এবং সুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর পুনরায় পেটে ব্যথা দেখা দিল। তিনি এবার আর আল্লাহকে জিজ্ঞেস না করে নিজেই পাতা নিয়ে সিদ্ধ করে পানি পান করলেন। কিন্তু একই ব্যথা কমার পরিবর্তে বেড়ে গেল। তিনি কাতর কণ্ঠে বললেন, হে আল্লাহ, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। আল্লাহ তাআলা উত্তর দিলেন, মুসা, তুমি কি এই গাছের পাতায় আরোগ্য আছে মনে করছো? মোটেও নয়। আমাকে কেন জিজ্ঞাসা করলে না? শিফা ও আরোগ্য তো আমার হুকুমের মধ্যে, পাতার মধ্যে নয়। ওয়াইজা মারিদিতু ফাহুয়া ইয়াশফিন। তোমার রব, তোমার পালনকর্তাই শিফাদানকারী। তিনিই প্রকৃত মালিক। রাইহান বলো, এই ওষুধ সেই ওষুধ, কোনো কিছুতেই কোনো ক্ষমতা নেই। তোমার রবের হাতে শিফা, তার কাছে শিফা চাও, কাজ হবে। আমরা তো কাপড় পরিষ্কার করে পরিধান করি, ময়লা হয়ে গেলে খুলে ফেলি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আসমান জমিনে সমাসীন হই না। এগুলো তো নিতান্তই ক্ষুদ্র, আমার অবস্থান সহ্য করতে পারবে না। তবে বান্দা আমার, তোমার অন্তরকে আমি এত বিশাল ও ক্ষমতাবান করে সৃষ্টি করেছি যেতে আমি সমাসীন হতে পারি। সুতরাং সেই অন্তরটাকে পরিচ্ছন্ন রাখো, আমি যেন সেখানে আসতে পারি। আমার একটি আরশ উপরে, অপরটি নিচে। উপরের আরশে তো আমার তখতে শাহী বিছিয়ে রেখেছি, আর নিচের আরশটি হলো তোমার অন্তর, যেটি তোমার বুকের ভেতরে ধুপ ধুপ করে। আনা ইনদা আবদিম মুনকাসিরিল কুলুব। এ অন্তর যতই ভাঙবে, যতই দলিত মথিত হবে, মনের খায়েশাত থেকে যতই পরিচ্ছন্ন হয়, ততই আমার প্রিয় হয়ে যায়। সেখানে তত বেশি আসা যাওয়া করি। এরপর একটা সময় আসে, কুনতু সামউহুল্লাতী ইয়াসমাউ বিহা। আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। অবসরুহুল্লাযী ইয়াবসুরু বিহা। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। ওয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। ওয়ারিজুলুহুল্লাতী ইয়ামশি বিহা। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। আমি তার মন মস্তিষ্কে, রক্ত স্নায়ুতে, চামড়া ও পশমের ভেতরে, হাড্ডি ও গোশতের মধ্যে, তার দেহের রন্ধ্রে রন্ধ্রে আমার মহব্বত ও ভালোবাসার জোয়ার উঠিয়ে দেই। তার হৃদয়কে নূর দিয়ে আলোকিত করে দেই। তার জীবনের ভেতর বাহিরকে এমন চিত্তাকর্ষক বানিয়ে দেই যে তার পাশে যেই বসে সে আল্লাহ তাআলার মহব্বতের উষ্ণতা অনুভব করে। যার অন্তরে আল্লাহ এসে যায়, তার সমকক্ষ আর কে হতে পারে? আল্লাহর শান যেমন তুলনাহীন, আল্লাহওয়ালা হৃদয়বানদের শানও উপমাহীন। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের পূর্বের কথা বলেন, আমি মদিনায় পৌঁছি, মসজিদে নববীতে প্রবেশ করে দেখি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করছেন। তখন মাগরিবের নামাজ হচ্ছিল। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। তারা কি কারো হস্তক্ষেপ ছাড়া আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে, নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছে, নাকি আকাশমণ্ডলীয় পৃথিবী তারা সৃষ্টি করেছে? না, বরং আসল কথা হলো তারা অবিশ্বাসী, নাকি আপনার রবের সব ভাণ্ডার তাদের কাছে, নাকি তারা এগুলো নিয়ন্ত্রণ করছে? হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়াতের কথাগুলো এতই শক্তিশালী ছিল, মনে হচ্ছিল এখনই আমার অন্তর টুকরো টুকরো হয়ে যাবে। আমি মন্ত্রমুগ্ধের মতো সেখানেই কালেমা পড়ে ঈমান নিয়ে এলাম। কোরআন আমাকে পরাস্ত করে দিয়েছে। আমি হাঁটু গেড়ে পরাজয় স্বীকার করে নিলাম। উমাইয়া বিন আবু সালথ নামক একজন আরব কবি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবিতা খুব পছন্দ করতেন। আহা, আল্লাহর রাসূল বলতেন, আমানা লিসানুহু ওয়া কাফারা কলবুহু। তার মুখ ঈমান এনেছে, কিন্তু অন্তর এখনো কাফের রয়ে গেছে। একদিন মক্কায় সে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, হে মুহাম্মদ, কি শুরু করেছো তুমি? নবুয়তের দাবি করছো? এসো আমার সঙ্গে মোকাবেলা করো। তুমিও কবিতা বলবে, আমিও বলবো, দেখি কার কবিতায় বেশি শক্তি। এসো, এর জন্য হারাম শরীফে উপযুক্ত স্থান। কথা মতো সবাই হারাম শরীফে উপস্থিত হলো। এক পক্ষে নবীজির সঙ্গে বেলাল ও ইবনে মাসউদ, অপর পক্ষে কবি উমাইয়ার সঙ্গে শত শত কুরাইশ। এরপর সর্বপ্রথম সেই তার কাব্যের যত চমক ছিল দেখালো। বাহ বাহ, মারহাবা মারহাবা ধ্বনিতে আশপাশ মুখরিত হয়ে উঠল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন। বললেন, এবার আমারটাও শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। সঙ্গে সঙ্গে বলাবলি শুরু হলো, চলো চলো, এই কালেমা শোনা যাবে না, মুহাম্মদ জাদুকর, তার কথা শুনলে বশীভূত হয়ে যাবে। ব্যাস, 2-4 জন ছাড়া সবাই হইচই করতে করতে চলে গেল। কারো ভাগ্যে হেদায়েত জুটল না, সবাই বঞ্চিত হলো। ইরানে একজন বিখ্যাত আলেম ও সাহিত্যিক ছিলেন। খ্রিস্টানদের পক্ষ হতে তাকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে একটি প্রস্তাব দেয়া হয় যে তুমি কোরআনের মোকাবেলায় একটি কিতাব রচনা করো। সে প্রস্তাবে রাজি হয়ে শর্ত লাগালো যে আগে তোমরা 1 বছরের খোরাকের জন্য একটা মোটা অঙ্ক আমার পরিবারের নিকট পৌঁছে দাও, তারপর আমি লিখব। তারা তার শর্ত পূরণ করে তার বাড়িতে মোটা অঙ্কের অর্থ পাঠিয়ে দেয়। তাকে নিরিবিলি কাজ করার জন্য একটি বাড়ি, প্রয়োজনীয় কিতাবাদি বইপত্র এবং পর্যাপ্ত সংখ্যক সেবক ও কর্মচারী দেয়া হয়। 6 মাস অতিক্রম করার পর তাকে জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয়, 1 লাইনও লিখতে পারিনি। সুবহানাল্লাহ। যখন সূরা কাউসার অবতীর্ণ হয় তখন আরবের একজন বিখ্যাত কবি দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করে নেয় যে মা হাযা কাউলুল বাশার, এটি কোনো মানবরচিত কালাম হতে পারে না। এমন আজিমুশান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য অবতীর্ণ করেছেন, আর আমরা সেই মহারত্নকে ঘরের আলমারিতে কিংবা তাকেই সাজিয়ে রাখছি। আর জীবনের মূল্যবান দিনগুলো পার হয়ে যাচ্ছে কোরআনের আদর্শ ও বিধিবিধান বঞ্চিত জীবন পদ্ধতিতে। একটি আয়াত, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আয়াতটি শুনেই এক আরব বেদুইন সিজদায় লুটিয়ে পড়ে। তাকে প্রশ্ন করা হলো, কাকে সিজদা করছো? সে উত্তর দিল, এই কালামকে সিজদা করছি, কি সুন্দর এই কালাম। দেখুন, মুসলমান নয়, তবুও কোরআনের শব্দমালার প্রভাবে সে সিজদায় লুটিয়ে পড়ছে। আমাদের বড়ই দুর্ভাগ্য যে আমরা কোরআনের সুর ছন্দ বুঝি না। কি মুগ্ধকর আকর্ষণ সেই কালামে, প্রথম শ্রবণেই হৃদয়কে খান খান করে দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এক কাফের অবিশ্বাসী মেহমান হয়েছিল। দস্তরখানে বসে তিনি দেখলেন মেহমান বিসমিল্লাহ বলা ছাড়াই খানা শুরু করে দিয়েছে। তিনি খোঁজ নিয়ে জানলেন সে কাফের। বললেন, যাও, এখন থেকে কোনো অবিশ্বাসী কাফেরকে আমি খানা খাওয়াবো না। লোকটি উঠে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওহী নিয়ে পাঠালেন। কার জন্য ভাই? একজন কাফেরের জন্য। কারণ সে কাফের হলেও আল্লাহর একজন বান্দা ও মাখলুকত ছিল। ওহী এলো, হে ইব্রাহিম, সে তো আমার অপরাধী, তাকে কেন আপনি সাজা দিতে গেলেন? আজ 70 বছর ধরে সে কুফরি করে আসছে, তারপরও আমি তার রিজিক বন্ধ করিনি। আপনার ভাগে একবেলা খাওয়ানোর পালা পড়ল, আর তাতেই তাকে উঠিয়ে দিলেন। যান, তাকে ডেকে এনে দস্তরখানে বসান। সুবহানাল্লাহ। যে রব কাফেরের প্রতি এত দয়াবান, তিনি তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি কতটা দয়াবান হবেন। কিন্তু প্রথমে আমাদের তাওবা তো করতে হবে, তারপর সেই নিয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি কাব্য লিখে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম রমণীর জন্য ঘর হতে বের হওয়ার পর কিভাবে চলতে হবে সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে যাবে। আয়াতটি সূরা কাসাসের 25 নং আয়াত। এতে হযরত শুআয়ব আলাইহিস সালামের লজ্জাবতী কন্যার আলোচনা এসেছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যারা সেদিন তাদের বকরির পালকে স্বল্প সময়ের মধ্যে পানি পান করিয়ে ঘরে ফিরেছিল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এত জলদি জলদি ফিরে এলে যে? বকরিদের পানি পান করাওনি? তারা উত্তর দিল, এক শক্তিশালী যুবক আজ আমাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দিয়েছে, তাই আমাদের বেশি সময় লাগেনি। এক কন্যা বলল, তাকে পারিশ্রমিক দেওয়া উচিত, ভিনদেশি মুসাফির বলে মনে হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাকে ডেকে নিয়ে এসো। এরপর মেয়েটি হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে আনতে গেল। এখানে এতটুকু বাক্যই যথেষ্ট ছিল। ফাজাআতহু ইহদাহুমা ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা। অর্থাৎ তাদের একজন এলো এবং মুসা আলাইহিস সালামকে বলল, আপনাকে আমার বাবা ডাকছেন পারিশ্রমিক নেয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা সেই মেয়েটির চলার সলজ্জ ভঙ্গিকে বর্ণনা করার জন্য অতিরিক্ত 3টি শব্দ ব্যবহার করেছেন, এবং সেই 3টি শব্দ সম্পর্কে আলোচনা করার জন্যই আমি ঘটনা এত লম্বা করে বর্ণনা করছি। সেই শব্দ 3টি কি? সেগুলো হলো তামশি আলা ইস্তিহইয়াইন, পুরো বাক্যটি হলো
ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়াইন। আল্লাহ তাআলার ভাষায়, এরপর তাদের একজন এলো লজ্জাবনত হয়ে। সেই লজ্জাবতী মেয়েটির চলার ভঙ্গি আল্লাহ তাআলা এতই পছন্দ করলেন যে তাকে কোরআনের অংশ বানিয়ে দিলেন। যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, কিয়ামত না হবে, ততদিন তার আলোচনা কোটি মুমিন মুসলমান করতে থাকবে। একটি মেয়ে হযরত মূসা আলাইহিস সালামকে ডাকতে এলো। তার চলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন লজ্জা নিজেই কম্পিত কদম ফেলে এগিয়ে আসছিল। বন্ধুরা, লজ্জা কাকে বলে? লজ্জার চাক্ষুষ প্রমাণ পেতে চাইলে এই মেয়েটিকে দেখে নাও। একেই বলে লজ্জা। যেমন এক ব্যক্তি প্রশ্ন করেছিল, কোরআন কেমন জিনিস? তো সামনে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে দেখা গেল। উত্তরদাতা কোনো কিতাব উঁচিয়ে নয়, বরং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর দিকে ইঙ্গিত করে বললেন, ওই দেখো আমাদের কোরআন যাচ্ছে। সুতরাং আজও যদি কেউ লজ্জার প্রকৃত চিত্র দেখতে চায়, এর প্রকৃত পরিচয় জানতে চায়, তাহলে সে যেন হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে দেখে নেয়। একেই বলে লজ্জা, এরই নাম হায়া। ভাইরা আমার, আপন আল্লাহকে সন্তুষ্ট করার ফিকির করুন। যে দোকানের পেছনে নামাজ ছুটে গেছে, যে ব্যবসা বাণিজ্যের পেছনে সততা ও সত্যবাদিতা ভুলণ্ঠিত হয়েছে, যে কায় কারবারের পেছনে দিনদারি আমানতদারি জলাঞ্জলি গেছে এবং বিপরীতে খেয়ানত বিশ্বাসঘাতকতা, ধোঁকা ও হঠকারিতার কলঙ্ক লেগেছে, তা থেকে মুখ ফিরিয়ে নিন। সময় থাকতে আখিরাতের হিসেব করুন। কিয়ামতের দিন খেয়ানতকারী বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলবেন, যাও, যে সব আমানতের খেয়ানত করেছিলে এবং অন্যের যে সম্পদ আত্মসাৎ করেছিলে সেগুলো নিয়ে এসো। সে বলবে, হে আল্লাহ, কিভাবে আনবো? সেগুলো তো দুনিয়াতে রয়ে গেছে। আল্লাহ বলবেন, যাও, জাহান্নামে আছে, নিয়ে এসো। এখন সে জাহান্নামে কিভাবে যাবে? চলতে চলতে জাহান্নামের সবচেয়ে ভয়ানক অংশ হাবিয়াতে নিয়ে যাবে, যেখানে মুনাফিকদের শাস্তি দেয়া হবে। ঈমান থাকা সত্ত্বেও খেয়ানত বিশ্বাসঘাতকতা যারা করবে, তাদেরকে মুনাফিক বেঈমানদারদের জন্য প্রস্তুত হাবিয়ার আগুনে জ্বালানো হবে, যা জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্ন স্তর হবে। সেখানে পৌঁছার পর দেখবে দুনিয়ার যে সব সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল সেগুলো সেখানে পড়ে আছে। দেখে বলবে, আচ্ছা, এখানে পড়ে আছে, চলো তাড়াতাড়ি উঠিয়ে আল্লাহর কাছে নিয়ে যাই। গাঁটটি বেঁধে কাঁধে তোলে জাহান্নামের তলদেশ থেকে একস্তর একস্তর করে উপরে উঠতে থাকবে। যখন জাহান্নামের শেষ প্রান্তে এসে পৌঁছবে, এখন শুধু বের হওয়া বাকি থাকবে। ঠিক এমন সময় কাঁধের বোঝাটি হাত ফসকে সোজা জাহান্নামের সর্বনিম্ন স্তর হাবিয়ায় গিয়ে আছড়ে পড়বে। ফেরেশতারা তাকে পুনরায় বোঝাটি আনার জন্য বাধ্য করবে। মেরে মেরে বলবে, যাও, নিয়ে এসব সেটি। এবার সেখানে যাওয়ার পর আর কখনো সে বের হতে পারবে না, তবে আল্লাহ যখন চাইবে তখন পারবে। সুতরাং ভাইরা আমার, এই অবৈধ উপার্জন হতে তওবা করা উচিত। প্রত্যেক এমন কাজ পরিহার করা উচিত যা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা কারো ভাগ্যেই হারাম রিজিক লেখেননি। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, লুণ্ঠন ইত্যাদি হারাম ও অবৈধ পন্থায় রিজিক কারো ভাগ্যেই লেখেননি। তিনি হালালও সৃষ্টি করেছেন, হারামও সৃষ্টি করেছেন। আবার তিনি আদেশ দিয়েছেন, হালাল গ্রহণ করো, হারাম বর্জন করো। সুতরাং বান্দা যে হারাম পন্থায় উপার্জন করে তা তার ব্যক্তিগত সিদ্ধান্তে, আল্লাহর ইচ্ছায় নয়। বেসবর ধৈর্যহীন হয়েই বান্দা এসব করে। যদি বান্দা কষ্টের সময় ধৈর্য ধারণ করে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এবং হালাল পন্থায় উপার্জনের চেষ্টা চালিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই হারাম থেকে বাঁচিয়ে রাখবেন। বন্ধুরা আমার, এই দুনিয়ায় হুকুমত ও বাদশাহী একমাত্র আল্লাহর। এখানে শুধু তাই ঘটবে যা তিনি চাইবেন। প্রয়োজনে সৃষ্টির নিয়ম ভেঙে, প্রথা ভেঙে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ তার সমস্ত শক্তি একত্রিত করেছিল, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য শুকনো কাঠের গুঁড়ি জমা করা হলো। একেবারে বিশাল স্তূপ করে আগুনকে খুব প্রজ্বলিত করা হলো। এমন ভয়াবহ অগ্নিকুণ্ড ছিল সেটি যে উপর দিয়ে উড়ন্ত পাখি পর্যন্ত তার তাপদাহে ঝলসে গিয়ে নিচে পড়ত। সব প্রস্তুতি সম্পন্ন হলো, নিক্ষেপের পালা। কিন্তু আগুনের কাছে কে যাবে? যাওয়ার কোনো পথ নেই। তাছাড়া আগুনের উত্তাপ এতই বেশি যে নিকটে যাওয়াও বিপজ্জনক ছিল।
তাহলে অগ্নিকুণ্ডে নিক্ষেপের উপায় কি? শয়তান মানুষের ভেষ ধরে একটি কুটকৌশল শিখিয়ে দিল। গুলাইনের মতো রশিতে বেঁধে দূর থেকে নিক্ষেপ করা হবে। শক্ত লম্বা রশিতে বাঁধা হলো হজরত ইব্রাহিমকে। এরপর নিক্ষেপ করা হলো। এখনও তিনি শূন্যে ভাসছেন, অগ্নিকুণ্ডে পতিত হননি। ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম এবং বাম দিকে পানির ফেরেশতা এসে উপস্থিত। মাঝখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুখে অস্ফুট স্বরে উচ্চারিত হচ্ছিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অন্য কিছু নয়। ফেরেশতারা বিস্মিত। এমন চরম মুহূর্তেও তিনি নীরব। আদেশ পেলেই তো আমরা কিছু করি, কিন্তু তিনি তো কিছুই বলছেন না। কয়েক মুহূর্ত পরে আগুনে পতিত হবেন। তার প্রশান্ত চিত্তে নীরবতা দেখে জিবরাইল আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন। অগ্নিকুণ্ডে পড়লে জ্বলে যাবেন, আগুন তো জ্বালিয়ে দেয়। উৎকণ্ঠিত স্বরে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আদেশ করুন, আমি আপনার সাহায্যের জন্য প্রস্তুত। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ঐতিহাসিক উত্তর দিলেন, হে জিবরাইল, আম্মা ইলাইকা, যদি বলো তোমার সাহায্যের প্রয়োজন আছে কি, ফালা, তাহলে না। ও আম্মা ইলাল্লাহ, আর যদি বলো আল্লাহর সাহায্যের প্রয়োজন, ফানাআম, অবশ্যই আমি আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আমার অবস্থা তিনি পর্যবেক্ষণ করছেন, আমার নিরাপত্তার ব্যবস্থা তিনি করবেন। সুবহানাল্লাহ। যখন তিনি জিবরাইল আলাইহিস সালাম থেকে মুখ ফিরিয়ে নিলেন, পানির ফেরেশতা থেকেও বিমুখ হলেন, তখন আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ এলো। তিনি দুনিয়ার নিয়মকানুন ভেঙে দিলেন। সরাসরি আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা হজরত ইব্রাহিমের তাওয়াক্কুল ও আল্লাহ নির্ভরতা দেখে আগুনকে তার উপর নিয়ন্ত্রিত করে দিলেন। অগ্নিকুণ্ডকে পরিণত করলেন ফুলসজ্জায়। আগুন তাকে এমনভাবে কোলে তুলে নিল যেমন করে এক মা তার সন্তানকে কোলে তুলে নেয়। জ্বলন্ত কয়লার টুকরোগুলো তার জন্য হিমশীতল করে দেয়া হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অবিশ্বাসী পিতা আজর এই বিস্ময়কর দৃশ্য দেখে নিজের অজান্তে বলেই ফেলল, নি'মার রব্বু রব্বুকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কি বলবো তোমার রবের কথা, সত্যি অসাধারণ তোমার রব, সত্যি বিস্ময়কর। হজরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহু যখন তিউনিস পৌঁছলেন, তখন কাহরাওয়ান নামে একটি শহরে তারা ছাউনি ফেললেন। এখনও সেটি আছে। পূর্বে এটি একটি গহীন জঙ্গল ছিল, প্রায় 11 কিলোমিটার দীর্ঘ। তো হজরত উকবার সৈন্যবাহিনীতে 19 জন সাহাবী ছিলেন। তিনি তাদের সঙ্গে নিয়ে জঙ্গলের এক প্রান্তে উঁচু একটি টিলায় উঠে উচ্চস্বরে ঘোষণা করলেন, হে জঙ্গলের জীবজন্তুরা, আমরা আল্লাহ ও তার রাসূলের গোলাম, এখানে ছাউনি ফেলব। আগামী 3 দিনের মধ্যে তোমরা জঙ্গল খালি করে দাও, এরপর আমরা যাকে পাবো হত্যা করব। ঘটনাটি শুধু মুসলমান ঐতিহাসিকরাই লেখেননি, বরং খ্রিস্টান ঐতিহাসিকরাও অত্যন্ত বিস্ময় প্রকাশ করে ঘটনাটি বর্ণনা করেছেন। তারাও স্বীকার করেছেন যে মুসলমানদের এই ঘোষণা শোনার পর সমস্ত জঙ্গলের জীবজন্তুগুলো তাদের বাচ্চাগুলো মুখে তুলে সারিবদ্ধভাবে জঙ্গল ত্যাগ করে। 3 দিনের মধ্যে পুরো জঙ্গল জন্তুশূন্য হয়ে যায়। আর এই বিস্ময়কর দৃশ্য দেখে স্থানীয় আফ্রিকানদের হাজারো গোত্র ও সম্প্রদায় ইসলাম গ্রহণ করে। সবার একই কথা, এরা কত শক্তিশালী জাতি যে জঙ্গলের জীবজন্তু তাদের কথা মানে। এক সাহাবী বলেন, আমি দেখি এক সুদর্শন যুবক মক্কার অলিগলিতে মানুষদের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বলে বেড়াচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লোক সকল আল্লাহকে এক খোদা বলে স্বীকার করে নাও, কামিয়াব হয়ে যাবে। আমি লোকদের জিজ্ঞাসা করলাম, ইনি কে? তারা বলল, ইনি কুরাইশ বংশের এক যুবক, বেদিন হয়ে গেছে। এভাবেই সকাল হতে দাওয়াত চলছিল। যখন দুপুর হলো, দেখলাম এক ব্যক্তি এসে তার মুখে থুথু নিক্ষেপ করল। একজন এসে প্রচণ্ড এক থাপ্পড় মারল। নবীজির ধৈর্য উদারতা দেখুন, এত কিছুর পরও তিনি মুখে একটি বদদোয়ার শব্দ উচ্চারণ করেননি। হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা শুনে পানি হাতে কাঁদতে কাঁদতে ছুটে এসে পিতার মাথা মুখ পরিষ্কার করে দিলেন। কন্যার অশ্রু বিগলিত চোখ দেখে তাকে সান্ত্বনা দিলেন। বললেন, বেটি, লা তাখশা আলা আবিকাল গাইলা, তোমার পিতার ব্যাপারে চিন্তা করো না, স্বয়ং আল্লাহই তোমার পিতার হেফাজত করবেন। আমি যে কালেমার দাওয়াত দিচ্ছি তা একদিন জিন্দা হবেই হবে। ওই সাহাবী বলেন, তিনি তখনও কাফের ছিলেন,
পরে মুসলমান হয়ে যান। আমি জিজ্ঞাসা করলাম, মেয়েটি কার? লোকেরা উত্তর দিল, এটি তারই কন্যা। অত্যন্ত পরিতাপ নিয়ে বলতে হয়, ভাইরা আমার, আজ দুনিয়ার সবখানে পানওয়ালা পানের দাওয়াত দেয়, সিগারেটওয়ালা সিগারেটের দাওয়াত দেয়, ফেরিওয়ালা, মাছওয়ালা, ডিমওয়ালা সবাই নিজ নিজ জিনিসের দাওয়াত দেয়, কত বেশি পরিমাণ দেয়। আর আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে, কালেমাওয়ালা হয়ে কালেমার দাওয়াত না দিলে এ দাওয়াত আর কে দেবে? আসুন কালেমার দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের জন্য আমরা মানুষের কাছে ছুটে যাই। এ কাজ আমাদের নবীজির কাজ, এ কাজ আমার আপনার সবার কাজ। কাচের গ্লাস যদি ভেঙে যায় তখন খুব আফসোস লাগে। এই তো কিছুদিন আগের কথা, আমাদের বাড়ির কাজের মেয়েটির হাত ফসকে একটি কাচের গ্লাস মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার স্ত্রী বিরক্ত হয়ে বললেন, এইমাত্র আনলাম বাজার থেকে, এখনই ভেঙে গেল। এই তো হলো আমাদের ঘরের অবস্থা। সাধারণ একটি কাচের গ্লাস ভেঙে গেলে গৃহিণীর মনে কষ্ট লাগে, সে ব্যথিত হয়। এই যে সামনে ব্যবসায়ী ভাইয়েরা বসে বসে বয়ান শুনছেন, এদের যদি কোথাও 1 লাখ টাকার ক্ষতি হয়ে যায় তখন এদের আর অবস্থা ঠিক থাকে না। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ক্রোধের আগুন জ্বলজ্বল করতে থাকে। একে মারে, ওকে ধমকায়, একরকম আধা পাগল অবস্থা। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, আমরা প্রতি মুহূর্ত আল্লাহর কত আদেশ নিষেধ কাচের মতো ভেঙে চুরমার করছি। যখন একজন নারী বেপর্দা হয়ে বাজারের দিকে যাত্রা করে তখন সে এক সফরে আল্লাহর শত শত হুকুম ভঙ্গ করে। যখন একজন ব্যবসায়ী অবৈধ লেনদেন করে তখন সেই এক লেনদেনে শত শত শরীর বিধান চুরমার হয়ে যায়। বন্ধুরা, কাচের গ্লাস ভেঙে যাওয়ার বেদনা তো ঠিক পাওয়া যাচ্ছে, কিন্তু আল্লাহর বিধিবিধান ভঙ্গ করার বেদনা যেন হারিয়েই গেছে। না এর কোনো উপলব্ধি আছে, না এর জন্য অনুশোচনা। আখিরাতের ভয়াবহ পরিণতি হতে মুক্তি তো শুধু আমলের বিনিময়ে হবে। সেখানে না বিষয় সম্পদ দেখা হবে, না চেহারা সুরত, না বংশ গৌরব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জীবন আদর্শের প্রতি আমাদের আহ্বান করেছেন। তাতে লাব্বাইক বলা, সেই আদর্শ অনুযায়ী জীবনকে ঢেলে সাজানোই এ মেহনতের মূল লক্ষ্য। মুসলিম শরীফে একটি বর্ণনা আছে, এক ব্যক্তি কোথাও যাচ্ছিল। হঠাৎ মেঘের ভেতর থেকে একটি শব্দ বেরিয়ে এলো, যাও অমুকের বাগানে পানি দাও। লোকটি কৌতূহলী হয়ে মেঘখণ্ডের সঙ্গে সঙ্গে চলতে লাগলো। মেঘখণ্ড একটি পাহাড়ি টিলায় গিয়ে বর্ষিত হলো। পাহাড়ের গা বেয়ে পানিগুলো একটি নালায় জমা হয়ে নিচে নামতে লাগলো। টিলার নিচে এক ব্যক্তি বেলচা নিয়ে অপেক্ষা করছিল। পানি আসতেই সে স্রোতের মুখ তার বাগানের দিকে করে দিল। অল্প সময়ের মধ্যে তার বাগান পানিতে ভেসে গেল। লোকটি বাগানের মালিককে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? উত্তরে সে ওই নামটি বলল যা সে মেঘের মধ্য থেকে বেরিয়ে আসা শব্দের মধ্যে শুনেছিল। সে বলল, আমি তো এই নামটি শুনেছি, মেঘের ভেতর থেকে শব্দ এসেছিল, যাও অমুকের বাগানে পানি দাও। দয়া করে আমাকে বলো তোমার কোন আমলের কারণে এই গায়েবী সাহায্য এলো। বাগানের মালিক বলল, যদি এই ঘটনা সম্পর্কে তুমি অবহিত না হতে তাহলে এর রহস্য কিছুতেই বলতাম না। মূলত এর কারণ হলো, আল্লাহ তাআলা আমাকে এই বাগানটি দান করেছেন। যখন এর ফসল উঠে আসে আমি তখন তা 3 ভাগে ভাগ করে ফেলি। 1 ভাগ ফকির মিসকিনকে দেই, 1 ভাগ পরিবার পরিজনের জন্য রেখে দেই, আর 1 ভাগ বাগানের উন্নয়নের কাজে ব্যয় করি। উল্লিখিত হাদিসের শিক্ষা হলো, চাষাবাদী জমিনের উৎপাদিত ফসলের 1/3 ফসলের উন্নয়নে ব্যয় করতে হবে, তারপরে আদায় হবে ফসলের হক। পুরো ফসলে যেমন ভোগ করা উচিত নয়, তেমনি পুরোটা সাদগা করা উচিত নয়। ইয়া বানি আদম খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আদম সন্তান, আমি 7 আসমানকে হাওয়ায় ভাসিয়ে রেখেছি, 7 জমিনকে বিছিয়ে দিয়েছি। লাম আতআবু বিখালকিহিন্না, আমি সব সৃষ্টি করে ক্লান্ত হয়ে যাইনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমানো না, তন্দ্রাচ্ছন্ন হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সারা দুনিয়ার শৃঙ্খলা বিধানে তিনি পরিশ্রান্ত হন না। তিনি বিছানায় পিঠ লাগান না, পাশও ফেরান না, হাইও তোলেন না, আর মোড়ও ভাঙেন না। তিনি বিশ্রামও নেন না, দরবারও ত্যাগ করেন না। তার কোনো রেস্ট হাউস নেই, নেই বিশ্রামাগার যে চলো আল্লাহ একটু বিশ্রাম গ্রহণ করছেন, কিছুক্ষণ পর পরবর্তী মামলার শুনানি করবেন। বরং তিনি সদা আছেন, সদা থাকবেন, সর্বময় ছড়ানো ছিটানো তার করুণা। তিনি বলেন, কাফা বিল্লাহি ওয়াকিলা, কাফা বিল্লাহি শাহিদা, কাফা বিল্লাহি আলিমা, কাফা বিল্লাহি ওয়ালিয়া, কাফা বিল্লাহি নাসিরা, কাফা বিরব্বিকা হাদিয়া ওয়া নাসিরা।
তোমার রবই তত্ত্বাবধায়ক, তিনি যথেষ্ট, তিনি সদা হাজির সদা নাজির, তিনি রকিব ও রক্ষাকারীও সর্বজ্ঞ, সাক্ষীও, তিনি সবকিছু প্রত্যক্ষ করেন, সবাইকে হেদায়েত দান করেন, তিনি হাদি, তিনি শাফি, তার ক্ষমতা সীমাহীন, তার মমতা তুলনাহীন। এরপর কত দরদি ভাষায় আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। এত কিছুর পরও কি বিশ্বাস হয় না যে আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট? তারপর আর কারো সাহায্যের প্রয়োজন নেই। ভাইরা আমার, সব কাজে আল্লাহকে সঙ্গে রাখার সাধনা করতে হবে। আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত কোনো সমস্যারই সমাধান হবে না। তিনি যদি সহায় হন তবে রহমতের বারিধারা বর্ষাতে থাকবে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ থেকে বরকত নামবে, ফসলের মাঠে সোনা ফলবে। যখন জীবনে তাওয়াফ ও খোদাভীতি এসে যাবে তখন আল্লাহ রাজি হয়ে যাবেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। বহুদিন পর একটি হাদিসের কিছু অংশ মনে পড়ছে। সেখানে আছে, ইয়াকুলুল বালা ও কুল্লা ইয়াউমিন ইলা আইনা তাওয়াজ্জাহ। দুনিয়ার বিপদ আপদ প্রতিদিন প্রত্যুষায় আল্লাহকে জিজ্ঞাসা করে, হে আল্লাহ, আজ কোথায় যাব? আল্লাহ তাআলা বলেন, ইলা আহিব্বাই ওয়া উলি তাআতি। যাও আমার অনুগত বান্দাদের নিকট এবং প্রিয় বন্ধুদের নিকট যাও, তাদের ঘরে চলে যাও। বিপদ আপদ পাল্টা প্রশ্ন করে, কেন আল্লাহ? তারা তো আপনার প্রিয়, তাদেরকে কেন কষ্ট দেবেন? উত্তরে আল্লাহ বলেন, আবুলু বিকা আহওয়ালাহুম। আমি পরীক্ষা করব হক বাতিলের যুদ্ধে তারা কাঁচা না পাকা। আবুলু বিকা সবরহম, তাদের ধৈর্যের পরীক্ষা নেব। আম হাইসু বিকা সবরহম, তোমার দ্বারা তাদেরকে সামান্য কষ্ট দিয়ে কলঙ্ক মুক্ত করব, তাদের সব পাপ ক্ষমা করে দেব। আর ফাউবিকা দারজাতিহুম, তাদের মর্যাদা বৃদ্ধি করে জান্নাতে উঁচু মাকামে অধিষ্ঠিত করব। হাসরের ময়দানে কঠিনতম মুহূর্তে এক ব্যক্তির একটি নেকির খুব প্রয়োজন হবে। একটি নেকির জন্য সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও একটি নেকি নিয়ে এসো, ক্ষমা পেয়ে যাবে। সে পুরো ময়দান চষে বেড়াবে, কারো কাছে একটি নেকিও পাবে না। মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান কেউই কারো কাজে আসবে না। ব্যর্থ রিক্ত হস্ত হয়ে সে বলবে, হায়, আমি একটি নেকির জন্য ধ্বংস হয়ে গেলাম। হঠাৎ এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। সে প্রশ্ন করবে, কি হয়েছে ভাই? লোকটি উত্তর দেবে, ভাই, একটি নেকির জন্য গোটা ময়দান চষে বেরিয়েছি, কিছুই হলো না। সে বলবে, আচ্ছা, চিন্তা করো না, আমি দিচ্ছি নেকি তোমাকে। লোকটি বলবে, তুমি কেন দিচ্ছ? তোমার কি প্রয়োজন নেই? সে বলবে, আমার আছে এক নেকি, এ আর কি কাজে লাগবে? যাও, তুমি ভালো থাকো, আমার নেকিটি তোমাকে দিয়ে দিলাম। লোকটি দৌড়ে এসে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমার কাজ হয়ে গেছে, আমি একটি নেকি আনতে সক্ষম হয়েছি। আল্লাহ বলবেন, কিভাবে? সে উত্তর দেবে, ওই যে লোকটি সে দিয়েছে। আল্লাহ বলবেন, তাকে ডাকো, সে আসবে। আল্লাহ বলবেন, এমন ভয়াবহ দিনে তো কেউ কাউকে নেকি দিতে প্রস্তুত হয় না, তুমি কেন দিলে? সে বলবে, হে আল্লাহ, আমার নিকট ছিল একটি নেকি, এ দিয়ে তো আমি জাহান্নাম হতে মুক্তি পাব না, তাই আপনার এই বান্দাকে সেটি দিয়ে দিলাম, তার কল্যাণ হোক। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, আজকের এমন ভয়াবহ দিনে দান করে তুমি দানশীলতায় আমাকে ছাড়িয়ে যেতে চাচ্ছ? তা হবে না, আমি সবচেয়ে বড় দানশীল, ক্ষমাশীল। যাও, তোমাকেও ক্ষমা করে দিলাম, তুমিও তার সঙ্গে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যদি আমরা নকল দুর্বল ইবাদত করতে পারি, তবুও তা একেবারে ছেড়ে দেওয়ার চেয়ে উত্তম। যদি আল্লাহর দয়া জেগে ওঠে, তাহলে সেই ভাঙা তরিতে চড়েও বিপদের সাগর পাড়ি দেওয়া সম্ভব। দুর্বল ও ত্রুটিযুক্ত ইবাদতকে পুঁজি করেই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। প্রতিদিন সকালে দুনিয়াবী সম্পদ আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, হে আল্লাহ, আজ কোন দিকে যাব? আল্লাহ বলেন, ইলা আদাই ওয়া উলি মাআসিয়াতি, আমার শত্রু ও অবাধ্যদের ঘরে চলে যাও। সম্পদ বলে, কেন আল্লাহ? আল্লাহ বলেন, উরিদু বিযালিকা তুগয়ানাহুম, আমার নাফরমানি অবাধ্যাচরণ আরো বেশি করে করবে, অভাবের কারণে যা পারত না। উদাইফু বিযালিকা আযাবাহুম, তাদের শাস্তিও দ্বিগুণ করে দিব। আখুযু বিকা আলা গফলাতিহিম, তাদেরকে গাফলতের সময় পাকড়াও করব। আর যদি তারা কোনো নেকি ও পুণ্যের কাজ করে, তবে তার প্রতিদান তারা দুনিয়াতে পেয়ে যাবে। এরপর শেষ। লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তারা আগুন ছাড়া অন্য কিছুই পাবে না। হায় ইনসান, এরা মনে করে যতই টাকা পয়সা বাড়ে ততই ভালো। এসব আল্লাহ তাআলার করুণা। অথচ আল্লাহর রাসূল এ প্রসঙ্গে ইরশাদ করেন,
যখন কোনো বান্দাকে দেখবে যে সে পাপও করছে, আবার আল্লাহ তাকে সম্পদও দিচ্ছেন, তখন স্মরণ রেখো, এটা কোনো আনন্দের বিষয় নয়, সে আল্লাহ তাআলার আযাবের শিকার হয়ে গেছে। তওবা করে পাপমুক্ত হয়ে যদি ইন্তেকাল না করে, তাহলে তার জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন বান্দারা, নিজেকে ও নিজের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতটি যখন নাজিল হয়, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। আয়াতটি শুনে এবং এর মর্ম উপলব্ধি করে 3 দিন পর্যন্ত কারোর সাথে সাক্ষাতে মিলিত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, সালমান কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে, সন্ধান করো। সবাই অনেক খোঁজাখুঁজির পর তাকে এক পাহাড়ের টিলায় আবিষ্কার করল। অঝরে কাঁদছেন, মাটিতে হাত মেরে মেরে বিলাপ করছেন, হায় আল্লাহ, কিভাবে সেই জাহান্নাম থেকে মুক্তি পাব, যার ইন্ধন হলো মানুষ ও পাথর। মানুষ ও পাথর দিয়ে যে আগুনকে প্রজ্বলিত করা হবে, সে আগুন থেকে বাঁচার কি কোনো উপায় নেই? হায় আমার কি হবে? মাথায় হাত রেখে সাহাবায়ে কেরাম তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এলেন। তিনি অত্যন্ত মমতার সাথে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সালমান? হযরত সালমান উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতটি আমাকে অস্থির করে তুলেছে। তিনি ইরশাদ করলেন, না সালমান না, তুমি তাদের মধ্য থেকে নও, তুমি তো ওই সৌভাগ্যবান ব্যক্তি জান্নাত যাকে পাওয়ার আকাঙ্ক্ষা করে। সুবহানাল্লাহ, কি অদ্ভুত ব্যাপার! জান্নাত যাকে পেতে চায়, সেই মহামানবের অবস্থা হলো কোরআনের আয়াত শুনে কাঁদতে কাঁদতে জনপদ থেকে নির্জনে চলে যায়। আর আমরাও মানুষ, যাদের এতটুকু জানা নেই যে তারা জান্নাতি না জাহান্নামী, অথচ খোদাদ্রোহিতায়, বিলাসিতা ও উদাসীনতায় তাদের জুড়ি মেলা ভার। আল্লাহ আমাদের হেফাজত করুন।